হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নমস্কার, আমি রিনা সরকার। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটা বিশেষ দিন, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর আমি সকাল থেকে ভেবেছিলাম যে ভগবানের কাছে পুজো দিতে যাব, কিন্তু বিশেষ কিছু কারণে তো পুজো দিতে যাওয়া হলো না, তো পুজো দেওয়া হয়নি। তো এখন আমি বেরিয়ে পড়েছি একা মার্কেটের উদ্দেশ্যে নতুন কিছু কেনাকাটা করব বলে। কারণ এত বিশেষ দিনে আর নতুন কিছু না কেনাকাটা করলে কি হয়, স্পেশাল দিন বলে কথা। তো একা একাই বেরিয়ে পড়েছি। আমার ছোট বাচ্চাটাকে আমি আজকে নিয়ে আসিনি, ওকে আমি বাড়িতে রেখে এসেছি। একাই যাব, একা একাই যাচ্ছিলাম। আর যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি, তো সেই ভিডিও করা। তো বন্ধুরা, টোটো আর তো আগে এলো না, আমাদের তো এখানে নামিয়ে দিল। তো এখান থেকে আমি চলে যাবো মার্কেটে, হাঁটতে হাঁটতে চলে যাবো মার্কেটে। তো চলো, তোমরা সাথে থাকো। রোদ্রুটা দেখো, একদম আমার মুখের মধ্যে এসে পড়েছে। তো ফাইনালি চলে এলাম বাড়িতে। আর এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আসলে আজকে কি, আজকের দিনটা আসলে কি। তো আমি এই কেনাকাটাগুলো করতে গেছিলাম, একা একাই সব কিছু কেনাকাটা করলাম। আর তারপর কেনাকাটা করে আমি বাড়ি চলে আসলাম। এসে তারপর বসে পড়েছি এইগুলো রেডি করতে। আর বেলুন ফোলাচ্ছি। বেলুন আমি ফোলাতে পারি না, আমার ভাস্তা ফুলিয়ে দিচ্ছিল আর আমি ওটাতে রিবন টানছিলাম। কারণ বেলুন আমার পক্ষে ফোলানো সম্ভব না, আমি কখনো বেলুন ফোলাইনি আর আমার হয়ও না, আমি বেলুন ফোলাতে পারিই না। তো ততক্ষণে আমার এই ছোট্ট সোনা উঠে গেছে, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। উঠে যেই দেখে ও এতগুলো বেলুন, এত বেলুন ফোলানো হচ্ছে, রং বেরঙের বেলুন, ও দেখে তো ভ্যাবাচেকা খেয়ে গেছে যে কি এত বেলুন ফোলাচ্ছে। আর মানে ও কী যে করবে বুঝে পাচ্ছিল না, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা সব মানে ধরছিল। তারপর যাই হোক, সব রেডি, সন্ধ্যার দিকে আমরা সব কিছু রেডি করে নিলাম। আর সেই দিনকে অনেক বিয়ের ডেট ছিল, বাড়িতে অনেক বিয়ের নিমন্ত্রণ ছিল। সেরকম কিছু আয়োজন করিনি, সবাই বিয়েতে যাচ্ছিলো আর আমি একা একাই সব রেডি করছিলাম। তো যাই হোক, কোনো রকম করে বার্থডেটা আর কি সারছি। এই বছর কাউকে বলিনি, কাউকেই আমি ডাকিনি, শুধু আমরা বাড়িতে কেক কেটেছিলাম। কেক কাটার মানে কেক তো কাটতেই হবে, কিছু না কিছু তো করতেই হবে। তো জাস্ট এইটুকুই আমার করা। কাটো 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 আগে তো নিবা না, ওই প্রদীপে ধরে নি বাবা। দাঁড়া 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 না, ওলি বলে কেক কাটো জায়গা কই ধরে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। মোমটা একটু ফুদিয়ে নিবাই দাও। হ্যাপি বার্থডে দিদি। তুমি দাও, খাওয়া দাও রে, দাও দাও দাও, খাওয়া দাও একটু নাকি। ভাইয়ের মাথাটা কই? দিদিকে খাওয়া। অল্প করে দে, অল্প অল্প দে, অল্প অল্প।
না না দাও দাও বিথিকাও দিবে আমি দিচ্ছি খাবে না এদিকে আসো এদিকে আসো বলছি এমনি দাম বাদে হ্যাঁ এদিকে আয় তুই এদিকে আয় সামা দিবি ও এমনি মিষ্টি খাইতে চায় না দাও ভিতরে দিকে থাকি না জামা এই দিবো ভাই ও বাইশ গেল না পায়েস মিষ্টি না খাইতে চায় না ওইটা চকলেট আছে জন্য মনে হয় খাচ্ছে তো হয়ে গেল কেক কাটা, তারপর একে একে সবাই ওর মুখে একটু একটু করে দিচ্ছিল। পায়েসও করেছিলাম, পায়েস মিষ্টি যেহেতু ও মিষ্টি পছন্দ করে না আর মিষ্টিও একদম খেতে চায় না, সেই কারণে ওর মুখে দেওয়ার সাথে সাথে ও কী করছিল, পায়েসটাকেও বের করে দিচ্ছিল, মুখে থেকে রিটার্ন দিচ্ছিল। ও খায় না মিষ্টি, আর কেকও কী করব ওর মুখে দেওয়ার সাথে সাথে নিচ্ছিল না। তারপর যাই হোক একটু তো দিতেই হয়, মুখে দেওয়ার পরে দিয়েছিল আর সবাই তারপর একটু একটু করে আশীর্বাদ করছিল। তো বন্ধুরা তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে, ও যেন অনেক বড় আর ভালো মানুষ হয়। আমি চেষ্টা করব যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় ওকে ভালো মানুষ করার। তো তোমরা একটু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।